পতঞ্জলি যোগসূত্র থেকে আমরা যে সমাধি প্রাপ্ত দশা লাভ করার যেসব পদ্ধতি পাই তার মধ্যে সর্বপ্রথম হলো বীত রাগ বিষয়ং বা চেত্যং। বীত রাগ বিষয়ং ব্যাচিত্যং। যখন আমাদের চিত্ত কি মন বুদ্ধিকে অহমের সঙ্গে যে যুক্ত করে সে হলো চিত্ত। তো মন বুদ্ধি দ্বারা গ্রাহ্য বিষয়বস্তু, যে কোনো বিষয়বস্তু, দর্শনযোগ্য, শ্রবণযোগ্য, মানে যেসব বিষয় দ্বারা রমণ করে আমরা আপাত সুখ অনুভব করি, সেই সব বিষয় বিতরাগ বিষয়, সেই সব বিষয় সম্পর্কে বিরত থেকে মানে সেসব বিষয়বস্তুর প্রতি আমাদের আকর্ষণ বা আমাদের কি বলবো, আসক্তি থেকে আমরা মুক্ত হয়ে আমাদের চিত্ত যখন শুদ্ধ অবস্থা লাভ করে তখন আমরা যোগের অবস্থা প্রাপ্ত করার যোগ্য বা অধিকারী হয়ে উঠি। বিতরাগ বিষয়ং বা চেত্যং। তখন কি হয়? বিতরাগ বিষয়ং বা চেত্যং, এই অবস্থায় আমরা কি করি? আমাদের বুদ্ধির তিনটা অবস্থা, স্বপ্ন অবস্থা, আর আমরা কি করি জাগ্রত অবস্থায় কি করি, আর সুষুপ্তি অবস্থায় কি করি। জাগ্রত অবস্থায় আমরা বাহ্যিক বিশ্বকে মন বুদ্ধির সাহায্যে গ্রহণ করি। বাহ্যিক বিশ্বের সুখ দুঃখ ভালো মন্দ এ সমস্ত কিছু আমাদের চিত্তে প্রতিবিম্বিত হয়ে আমাদের মন বুদ্ধি সেই অনুসারে সেই বৃত্তি দ্বারা নিজের অস্তিত্বকে এক করে ফেলে। তো এটা হলো জাগ্রত অবস্থা। স্বপ্ন অবস্থা কি? স্বপ্ন অবস্থায় আমরা জাগ্রত অবস্থায় যা অনুভব করেছি, দেখেছি, শুনেছি তা অন্যভাবে অন্য রূপে নূতন বিষয়বস্তু সঙ্গে সংযুক্ত করে নানা প্রকারের দৃশ্যের চিত্তে প্রতিফলন ঘটায়। তো আর সুষুপ্তি কি? সুষুপ্তি চিত্ত যখন সম্পূর্ণ রূপে বিস্তৃত হয়ে যায়, বিষয় সম্পর্কে বিস্তৃত হয়ে যায়, বিষয়ের স্মৃতি নষ্ট হয়ে যায়, সম্পূর্ণ রূপে শুধুমাত্র প্রাণক্রিয়া সম্পন্ন করে অনুভূতি হয়। তো জাগ্রত স্বপ্নাবস্থা, জাগ্রত অবস্থা, স্বপ্নাবস্থা আর সুষুপ্তি অবস্থার ঊর্ধ্বেও যে অবস্থা, তুরীয় অবস্থায় পৌঁছাতে গেলে আমাদেরকে সমাধি লাভ করতে হবে। সমাধি লাভ করার প্রথম শর্ত হচ্ছে বিতরাগ বিষয়ং বা চেত্যং। স্বপ্ন নিদ্রা, দ্বিতীয় হচ্ছে স্বপ্ন নিদ্রা জ্ঞানাবলম্বনং বা। স্বপ্ন অবস্থাতেও আমাদের জ্ঞানের অবলম্বন করে থাকবো, যে মানে বারবার আমরা বিষয়রহিত চিত্তর সাহায্যে, ধ্যানের সাহায্যে, যোগের সাহায্যে যখন বাহ্যিক বিষয়বস্তুর অনিত্যতা সম্পর্কে বুঝতে পারবো, তখন ওই বাহ্যিক বিষয়বস্তু থেকে বিরত থেকে যে জ্ঞান লাভ আমরা করব, যে স্বস্বরূপের জ্ঞান, বিশ্বের সঙ্গে আমাদের নিজ স্বরূপের সম্বন্ধ, সেই সম্বন্ধ হেতু যে জ্ঞান, এবং বিশ্বের সঙ্গে সম্বন্ধ রহিত যে আমাদের স্বস্বরূপের জ্ঞান, সেই জ্ঞান যখন স্বপ্নাবস্থাতেও বজায় থাকবে, স্বপ্নাবস্থাতেও স্বপ্ন নিদ্রা জ্ঞানাবলম্বন, জ্ঞান নিদ্রা অবস্থা, স্বপ্ন অবস্থায় ওই জ্ঞানের অবলম্বন করে আমাদের বুদ্ধি ওই জ্ঞানকে অবলম্বন করে থাকবে।
এতে কি হবে? যথাভিমত ধ্যানাৎ। এর ফলে এই অবস্থার অভ্যাস করতে করতে আমাদের নিজ মনজ্ঞ কোনো ইষ্ট ভগবানের বিশিষ্ট রূপে যখন আমাদের গভীর ধ্যান, যখন আমরা সম্পূর্ণরূপে মন বুদ্ধিকে নিবিষ্ট করে সেই ইষ্ট বা অভীষ্টের মধ্যে প্রবেশ করে বা কোনো ইষ্ট বা অভীষ্টের চিন্তা করা সবই সমাধি। কিন্তু নির্বিদ সমাধি বলতে গেলে আমরা সম্পূর্ণ সেই ব্রহ্ম, যে ব্রহ্মাণ্ডের কার্যকারণ হেতু হওয়া সত্ত্বেও ব্রহ্মাণ্ডের কার্যক্রিয়া থেকে সবসময় বিরত থেকে স্ত্রীয় স্বরূপে অবস্থান করে, সেরকম আমরা নিজ স্বরূপে অবস্থান করব ধ্যানের সাহায্যে। তখন আমাদের পরমাণু যা বোধ হবে, ব্রহ্মাণ্ডটা একই রকম বোধ হবে। পরমাণু আর ব্রহ্মাণ্ডের মধ্যে যে ভেদ, সেই ভেদের ফলে উৎপন্ন যে ভয়, সেই ভয় থেকে মুক্ত লাভ করব। পরমাণু পরম মহত্যান্নতস্য বশীকর। পরমাণু আর মহৎ তত্ত্বকে আমাদের চিত্ত বশীভূত করে নেবে। মানে পরমাণু আর পরম মহত্বের দ্বারা বুদ্ধির যে বিক্ষিপ্ত অবস্থা, সেই বুদ্ধি তাতে স্থিতি লাভ করবে স্বস্বরূপে। তখন পরমাণু যা বোধ হবে মহত্তত্ত্ব। মহত্তত্ত্ব কি না, যে ব্রহ্মাণ্ডের সৃষ্টির আগে যে ত্রিগুণের সাম্য যখন বিঘ্নিত হয় ঈশ্বরের কালশক্তি মায়াশক্তি যোগে, তখন সৃষ্টি উন্মুখ যে অবস্থা, সেই সৃষ্টি উন্মুখ অবস্থা ব্রহ্মের মহত্তত্ত্ব বলা হয় তাকে। তো সৃষ্টি উন্মুখ অবস্থায় কী সৃষ্টি করে? ব্রহ্মাণ্ড। তখন আমাদের পরমাণু আর ব্রহ্মাণ্ডকে সমান বলে বোধ হবে। ধ্যানের এই স্থিতি লাভ করতে হবে। তো এই হলো আমি যেটা বললাম, সেটা হলো পতঞ্জলির যোগাসূত্র থেকে কিভাবে বিতরাগ বিষয়ং বা চিত্যং স্বপ্ননিদ্রা জ্ঞানাবলম্বনং যথাভিমত ধ্যানাৎ পরমাণু পরম মহত্যান্নতস্য বশীকরা। তো এটা ছিল সার কথা, কীভাবে আমরা চিত্তকে বশীভূত করব, বিষয় রাগ দেশ ইত্যাদি বিষয় থেকে মুক্ত হয়ে স্বপ্ন নিদ্রাতেও জ্ঞানের স্থিতি লাভ করে জ্ঞান অনুসারে যে কোনো ধ্যানের বিষয়বস্তু সবই সমাধিতে পৌঁছানোরও বিষয়বস্তু হতে পারে। সবিজ সমাধি মানে কোনো অভীষ্টের চিন্তা করা, বিষ্ণু কৃষ্ণ ইত্যাদি, কালী দুর্গা শিব, এদের এই চিন্তা করা, অথবা ব্রহ্মাণ্ডের কার্যকারণ হেতু যে ব্রহ্ম, সেই ব্রহ্মের বিজ্ঞানকে চিন্তা করতে করতে আমরা পরমাণু আর পরম মহত্তত্ত্ব যা ব্রহ্মাণ্ড সৃষ্টির কারণ, কার্যোন্মুখ অবস্থা, পরমাণু যে ব্রহ্মাণ্ড যে সমস্ত পরমাণু মতলব সব থেকে সূক্ষ্ম যে অবস্থা ব্রহ্মাণ্ডের, সেই পরমাণু আর পরম মহত্তত্ত্ব আমাদের বশীভূত থাকবে এই অবস্থায়। বিতরাগ বিষয়ং বা চিত্যং জ্ঞান স্বপ্ননিদ্রা জ্ঞানাবলম্বন যথা অভিমত ধ্যায়েৎ বা পরমাণু পরম মহত্যান্নতস্য বশীকরা। তো কি হলো, আবারও বলছি, নানা রকম বিষয়বস্তু থেকে বিরত থেকে চিত্তকে স্বপ্ন নিদ্রার অবস্থাতেও জ্ঞানের দ্বারা জ্ঞানের স্থিতি লাভ করে মন অনুসারে বা বুদ্ধি অনুসারে যে কোনো স্বরূপের ধ্যান করে সেটা সবিজ সমাধি প্রাপ্ত করার জন্য হতে পারে, নির্বিদ সমাধি প্রাপ্ত করার জন্য হতে পারে। সবিজ সমাধি বলতে আমরা বিষ্ণু দুর্গা কালী কৃষ্ণ বা শিব যে কোনো ইষ্টের ধ্যান করি, বা অথবা ব্রহ্মাণ্ডের কার্যকারণ হেতু ব্রহ্মের যে মন বুদ্ধির অগোচর যে বিজ্ঞান,
সেই বিজ্ঞানের ধ্যান করতে করতে পরমাণু আর মহত্তত্ত্ব যখন সমান বোধ হবে, পরমাণু ব্রহ্মাণ্ডের ক্ষুদ্রতম যে পরমাণু আর ব্রহ্মাণ্ড সৃষ্টির আগে পরম বৃহৎ যে মহত্তত্ত্ব, এই দুই অবস্থাকে আমরা যখন বশীভূত করে নিজের স্বস্বরূপে আত্মস্বরূপে স্থিতি লাভ করব, আত্মার চৈতন্যতে, আত্মার চিত্তবৃত্তি সমাপ্ত হলে আত্মার চৈতন্যতে এই অবস্থান করে এবং বিষয়বস্তু রহিত হয়ে আত্মা নিজের চৈতন্যের অনুভবজনিত আনন্দ অনুভব করে। তো এই হলো যোগসূত্রর কিছু ব্যাখ্যা, যার সাহায্যে আমরা যা অভ্যাস করলে আমরা ধীরে ধীরে সবিজ সমাধি থেকে নির্বিজ সমাধি প্রাপ্ত করতে পারব।